রাত 12টার সময় কিভাবে বার্থডে সেলিব্রেট করলাম আর কি কি শয়তানি করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছেন। সবার প্রথমে আমি আর আমার ফ্রেন্ডরা মিলে চুরি পট্টিতে যাই বেলুন প্লাস যেগুলো ডেকোরেশনের জিনিস আছে ওগুলো নেওয়ার জন্য। আর আমি বার্থডে সেলিব্রেট দুইভাবে করেছি, একটা রাত 12টার সময় আর একটা বার্থডে পার্টি ছিল, সবাইকে ইনভাইট করছি যেটাতে। আর আমি যেই দুইটা ড্রেস পরছিলাম সেই দুইটাই কিন্তু বানানো ছিল। আর আমাকে এই কোশ্চেন প্লিজ করবেন না যে আমি কই থেকে বানাইছি, কারণ আমি চাই না আপনারাও আমার মতো হয়রানি হন, কারণ উনি ভালো ড্রেস বানায় না। ওইটা নিউ মার্কেটেরই একটা দোকান ছিল, আমি কিছু বলবো না কারণ তাদের রেপুটেশনটা খারাপ হোক এটা আমি চাই না। আর আরেকটা কোশ্চেন হলো আমার ডেকোরেশনে কেমন খরচ পড়ছে। আমি রাতের এবং দিনেরটা আলাদা আলাদা করে বলতে পারবো না, কারণ আমি টোটাল সবকিছু একসঙ্গে নিছি। টোটাল আমার 2000 টাকার মতো পড়ছে। আর এইদিকে আমাদের চুরি পট্টিতে কাজ শেষ, আমরা ফুল পট্টিতে চলে আসি। ফুল পট্টিতে এসে আমরা যেই বুকেটা বানাইছিলাম রাতের জন্য রেড কালারের, ওইটা আমরা নিজেরাই মেক করছিলাম, ওই জন্য ফুলগুলো জাস্ট নিতে আসছি। এখান থেকে ফুল নিয়ে আমরা একটু ফুচকার দোকানে চলে আসি ফুচকা খাওয়ার জন্য। তারপরে এখানে নিঝুম হকারি করতে করতে হকার্স মার্কেট চলে যাচ্ছে। এই হকার মার্কেট যাচ্ছি, হকার মার্কেট। এটাই শেষ না, দেখেন ও স্যান্ডেল হাতে নিয়ে খালি পায়ে হাঁটতেছে। যাই হোক, আমরা বাসায় চলে আসি কাজ শেষ করে। এসে আমরা বসে পড়ি রাতের ডেকোরেশন করার জন্য, কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না। আমরা এখানে গান শুনতেছি আর কাজ করতেছিলাম। যাই হোক, এখানে আমরা পরের দিনের বুকেটাও রেডি করে নিচ্ছিলাম আর আম্মু এখানে আমাদেরকে হেল্প করতেছিল বুকি বানানোর জন্য। তারপরে চলে আসি আমরা রুম ডেকোরেশন করার জন্য। এর মাঝখানে আমাকে আবার আন্টি কল দিছে যে জয়িতা এসে কেকটা নিয়ে যাও। আর আমার এই কেকটা নেওয়া ছিল রুমপাস কেক কর্নার থেকে, তোমরা চাইলে অর্ডার করে নিতে পারো, এখানকার কেক অনেক মজা। তারপরে আমরা বাসায় এসে বাকি ডেকোরেশন গুলা কমপ্লিট করে নিজেরাও রেডি হয়ে নিই। আর আমাকে কেমন লাগতেছে এটা কিন্তু কমেন্টসে বলতে ভুলবেন না। তারপরে আমরা ছবি উঠানো স্টার্ট করে দেই, এখানে লাইটস দিয়ে পিকচার উঠাচ্ছিলাম, তারপর একটু কেক নিয়ে পিকচার উঠাচ্ছিলাম। বলতে গেলে এটা আমার ড্রিম পূরণ হওয়ার মতো। অনেক নাচানাচি হইলো, তারপরে আমি কেকটা কাট করে নিজেই আগে খেয়ে নিচ্ছিলাম। আমার স্মাইল দেখে বুঝতে পারতেছেন যে আমি কতটা এক্সাইটেড এন্ড কতটা হ্যাপি ছিলাম। তারপরে একে একে ওদেরকে খাওয়াই দেই। এখানে নিঝুমের চাইতে বড় মনে হয় আমি করছিলাম। আমাকে দেখেন পকি খাওয়াই দিছে, এটা কোনো কথা? এটা আমাকে এই পকিটা আমাকে খাওয়াই দিছে, কিন্তু মেয়েদের ফিঙ্গার দেখে কি বলে না বলে ঠিক নাই, কিন্তু আমি এখানে কি বলতেছিলাম আমার নিজেরও মনে নাই। আমার থেকে শুধু ছবি তুলে নিচ্ছে। এই যে তানভীর একটা বেচারা, আমি একটা বেচারা, এই যে বেচারি, ওই যে নাচানাচি শেষে প্রায় 4টা পার হয়ে গেছিল। তারপরে একটু জেসি যখন ঘুমাইতে নিল ওর সাথে শয়তানি শুরু করে দিয়ে আমরা ওকে জোকার বানাই দিই। ও এটা তুলতেই পারতেছিল না, লিপস্টিকটা অনেক কষ্টে ও তুলছে লিপস্টিকগুলো। তারপরে আমরা সারা রাত এই লাইটসগুলো স্টার লাইটগুলো জ্বালায় মানে গল্প করছি। এর সাথে সাথে এই ব্লগটা এখানেই শেষ। কালকে আমি হয়তো বার্থডে ব্লগটা দিব। আল্লাহ হাফেজ সবাইকে।